আসসালামু আলাইকুম। তুমি এই ভিডিওতে ক্লিক করছো, তাহলে বোঝাই যাচ্ছে যে তোমার প্রিপারেশন একদমই নাজেহাল একটা অবস্থা। মানে একদমই নড়বড়ে অবস্থা, রাইট? দেখো ভাই, আমরা কিন্তু অলরেডি অনেকগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অলরেডি এক্সাম দিয়ে ফেলেছি। বাট কোনো কিছুই আসলে আমরা কোনো বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা ক্র্যাক করতে পারি নাই। ঠিক আছে? যেহেতু আমরা কোনো বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ক্র্যাক করতে পারি নাই, যার ফলে আমাদের যে গার্ডিয়ান বা আমাদের প্যারেন্টস আমাদের উপর একটা মেন্টাল একটা ট্রমা দিচ্ছে। ঠিক আছে? আমি যখন আমি গতকাল রাতে আমি Facebook এ স্ক্রল করছিলাম। কয়েকটা স্টুডেন্টের পোস্ট দেখলাম। তোমরা তো আমার ছোট ভাইয়ের মতো। তো তোমাদের পোস্ট দেখতেছিলাম। সো অনেকে পোস্ট করতেছে যে ও কোনো বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত চান্স পায় নাই করে ওকে ভাতের খোঁটা দিচ্ছে। ঠিক আছে? ভাতের। ঠিক আছে? ভাতের খোঁটা দিচ্ছে। সো এটা কিন্তু একটা মেন্টাল একটা ট্রমা। ঠিক আছে? সো এরকম তো কয়েকটা স্টুডেন্টের পোস্ট দেখলাম। তো এরকম তো অহরহ ঘটতেছে। ঠিক আছে? অসংখ্য ঘটনা এরকম ঘটতেছে। যে কোনো স্টুডেন্ট যদি চান্স না পায়, দেখো আমি শুরুতে কয়েকটা কথা বলে নিই। তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছো। হইতে পারে তোমরা পরীক্ষায় কিছু সিলি মিস্টেক করে আসছো, অথবা তোমাদের প্রিপারেশন শুরু থেকেই অনেক ঘাটতি ছিল। ঠিক আছে? তোমরা সেই রকম একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার মতো তোমরা এরকম পড়াশোনা করো নাই। তোমরা চেষ্টা করছো বাট সেই লেভেলে পড়াশোনা করো না। তো যার ফলে তোমরা আসলে দিন শেষে কোনো জায়গায় চান্স পাওয়া নাই। ঠিক আছে? সো যার ফলে মেন্টাল এবং ফিজিক্যাল ট্রমা তোমার উপর গার্ডিয়ানরা তোমার উপর প্রয়োগ করতে চায়। ঠিক আছে? সো তোমাদের জন্য ভাইয়া, তোমাদের জন্য তাই আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট নিয়ে কিছু সাজেশন নিয়ে আসলাম। ইনশাআল্লাহ তুমি যদি সারা বছর দেখো থাম্বনেইলে কি লেখা ছিল? থাম্বনেইলে কি ছিল? তুমি যদি সারা বছর কিছু নাও পড়ো, তোমার প্রিপারেশন যদি অনেক খারাপও হয়ে থাকে, আল্লাহর রহমতে তুমি আমার এই সাজেশন গুলো নাও, পড়া শুরু করে দাও। ইনশাআল্লাহ হয়তো আল্লাহ চাইলে এইবার এইবার আল্লাহ চাইলে তোমার দিকে সৃষ্টিকর্তা চাইলে হয়েও যেতে পারে যে তুমি এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেছো। তুমি তোমার মা-বাবার মুখে হাসি ফুটাইতে পারছো। হইতেই পারে। সো ভিডিওটা যেহেতু ক্লিক করছো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভাইয়া। এই ভিডিওটা দেখার পরে তুমি যখন এক্সাম দিতে যাবা, এক্সাম দেওয়ার পরে যখন রেজাল্ট দিবে, যখন তোমার চোখের সামনে একটা পজিশন দেখতে পারবা, তখন তুমি আসলে তুমি যতটুকু খুশি হবা, তোমার গার্ডিয়ান তার চেয়েও দ্বিগুণ খুশি হবে। ঠিক আছে? সো ভিডিওটা দেখতে থাকো। এখন তোমাদেরকে সে সাজেশন বা গাইডলাইন গুলো দিচ্ছে। দেখো ভাইয়া, তোমরা কিন্তু সেই শুরু থেকেই বিভিন্ন কোচিং প্রতিষ্ঠানে আ আ যেখানে তোমরা অ্যাডমিশনের প্রস্তুতি নিছো, রাইট? সো ওইখানে তোমাদের অনেকগুলা মোটা বই দিছে। দিছে না? ওগুলা পড়ছো। কিন্তু এখন তুমি যদি সেইগুলাই পড়া শুরু করো, তাহলে তো হবে না। কারণ তোমার প্রিপারেশন তো এমনিই নাজেহাল একটা অবস্থা। প্রিপারেশন নাজেহাল অবস্থা না হইলে তো আর এই ভিডিওতে ক্লিক করতে না। তাই না? তো যেহেতু তোমার প্রিপারেশন অলরেডি একদম নাজেহাল অবস্থা। দেখো আমি তোমাদের দেখাই এই যে বইগুলা, এই যে ঠিক আছে? এই যে বইগুলা, এই এত বড় মোটা একটা বই। তুমি যে প্রতিষ্ঠানেই ভর্তি হইছো না কেন, তোমাকে এই ধরনের অনেক বড় মোটা বই দিছে। এখন কি ভাই সেই বই পড়ার সময় আছে? তুমি যদি সেই বই পড়া শুরু করো, ঠিক আছে? তুমি যদি সেই বই পড়া শুরু করো, তাহলে তুমি শুরু তো করতে পারবা, কিন্তু শেষ করতে পারবা না। কেন বলছি? কারণ দেখবা, সময় কিন্তু একটা বেশি একটা দিন নাই। দেখবা চোখের পলকে এক্সামের দিন চলে আসবে। ঠিক আছে? কি বলছি? চোখের পলকে এক্সামের দিন চলে আসবে। তাই আবার তোমার প্রিপারেশন এ যেহেতু ঘাটতি আছে, তুমি যদি এই যে বই, এই বইগুলা যদি পড়া শুরু করো, তুমি হয়তো শুরু করতে পারবা। মাগা শেষ করতে পারবা না। ঠিক আছে? কি বলছি? শুরু করতে পারবা, শেষ করতে পারবা না। তাই এই কম সময়ের ভিতরে আমাদের দরকার সাজানো গোছানো চ বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন। যেগুলো যদি পইড়া যাও, এক্সামের দিন জাস্ট খালি মিলাবা যে হ্যাঁ, ভাইয়ার সাজেশন থেকে কমন পড়ছে। এই যে এটা পড়ছিলাম ওইটাই আসছে বা ঐরকম কোয়েশ্চেন আসছে। খুব তো আর কোয়েশ্চেন আসে না। তোমার টাইপ কমন পড়তে পারে। ঠিক আছে? খুব তো আর মান তো খুব সেম দিবে না। সো তোমার ওই লেভেলেরই আমি যে এখানে যে সাজেশন গুলো রাখছি, ওই লেভেলের প্রশ্ন দিবে, জাস্ট এটা মানগুলো হয়তো পরিবর্তন করতে হবে। ঠিক আছে? তাই আমরা লঞ্চ করছি এই সাজেশন পিডিএফ আর হচ্ছে কোয়েশ্চেন পিডিএফ, যেই ২ টার প্রাইস হচ্ছে মাত্র ৳১০০। কি বলছি? এই ২ টার প্রাইস হচ্ছে মাত্র ৳১০০। ঠিক আছে? এই সাজেশন পিডিএফ এর ভিতরে কি আছে? এই সাজেশন পিডিএফ এর ভিতরে বাংলা, ইংলিশ সহ সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার সুন্দর করে সাজায় দেওয়া হয়েছে। এবং এইটা শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্যই সাজানো হয়েছে, যাতে তুমি যদি তোমার প্রিপারেশন যদি অনেক ঘাটতি থাকে, তুমি শেষ সময়ে এসে এইটাও যদি দেইখা যাও, এই সাজেশন পিডিএফটাও যদি দেইখা যাও, আল্লাহর রহমতে তুমি একটা সাবজেক্ট ক্র্যাক করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আর ভালো কথা, এখানে আমরা বাংলা ইংলিশ কেন রাখছি? ভাইয়া বাংলা ইংলিশ রাখার কারণ আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু বাংলা এবং ইংলিশেও এক্সাম আছে। কোয়েশ্চেন করবে। ঠিক আছে? শুধু কোয়েশ্চেন করবে না, সেখানে তোমাকে মাস্ট অ্যান্সার পড়তে হবে।
অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা গেছিল কি হয় যে তোমার যে এইচএসসি যে 4 সাবজেক্ট, ওই 4 সাবজেক্টের পরিবর্তে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারো। বাট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এই জায়গায় বাংলা ইংলিশ মাস্ট দাগাইতে হবে এবং একই সাথে তোমাকে বাংলা ইংলিশ আলাদা, আলাদা করে পাসও করতে হবে। বাংলায় ৩, ইংলিশে ৪। বাংলায় ৩, ইংলিশে ৪ ভাইয়া পাস করতে হবে। ঠিক আছে? তো অনেকে ভাইয়া কোয়েশ্চেন করে, ঠিক আছে? অনেকে কোয়েশ্চেন করে, "ভাই আমি আসলে পরীক্ষা অনেক ভালো করছি। বাট রেজাল্ট যখন দেখতেছি আমার রেজাল্টই আসে নাই। এর কারণটা কি?" ভাইয়া এর একটাই মাত্র কারণ তুমি বাংলা ইংলিশ লিটারেলি পাসই করতে পারো না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। ঠিক আছে? মনে করো তুমি 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 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অনেক ভালো করছো। তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অনেক ভালো করছো। কিন্তু বাংলা ইংলিশ ঐরকম ভালো হয় না বা পাসই করতে পারো না। সো তুমি বাসায় এসে সবাইরে বলতেছো, "আব্বু, আম্মু আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে।" বাট রেজাল্টের দিন দেখা গেল তোমার পজিশনই আসে না। তুমি ফেইল। কেন ফেল? ওই যে বাংলা ইংলিশে পাস করতে পারো না। সো এই কারণে আমরা এই সাজেশন পিডিএফ এর ভিতরেও বাংলা ইংলিশ এড করে দিছি। বুঝছো? আমরা এই সাজেশন পিডিএফ এর ভিতরে বাংলা ইংলিশ এড করে দিয়েছি যাতে তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট ক্র্যাক করতে কোনো বাধা না হয়। তুমি কোনো যাতে বেগ না পাও। ঠিক আছে? এইবার হচ্ছে কোয়েশ্চেন পিডিএফ। কোয়েশ্চেন পিডিএফটা কেন? এই কোয়েশ্চেন পিডিএফ এর ভিতরে দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়েই বা বিগত বছর থেকে কোয়েশ্চেন রিপিট করে। কিছু কি হয় কিছু আচ্ছা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আসলে বিগত বছর থেকে কিছু না কিছু কোয়েশ্চেন দিয়েই দেয়। ঠিক আছে? সো আমরা এই কোয়েশ্চেন পিডিএফ এর ভিতরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আই রিপিট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিভাবে কোয়েশ্চেন করে, কি লেভেলের কোয়েশ্চেন করে এবং ওই কোয়েশ্চেনগুলো তুমি যখন এক্সামের দিন দেখবা, ওইটা কিভাবে অন্যজনের চাইতে খুব তাড়াতাড়ি এমসিকিউ সলভ করতে পারো, সেইটা এই কোশ্চেন পিডিএফ এর ভিতরে দেওয়া আছে। দেখো ভাই, তুমি যদি কোনো ভার্সিটি ক্র্যাক করতে চাও, অবশ্যই তোমাকে ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে। তোমাকে ফার্স্ট এমসিকিউ দাগাইতে হবে। কারণ ঘন্টায় ১০০টা এমসিকিউ দাগাইতে হয়। ঠিক আছে? তার মানে একটা এমসিকিউর পিছনে তোমার ৩০ সেকেন্ডের মতো সময় তো তোমাকে অবশ্যই ফার্স্ট হইতে হবে। তাই আমরা এই যে কোশ্চেন পিডিএফটা আছে না? এই কোশ্চেন পিডিএফ এর ভিতরে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিভাবে কোশ্চেন করে, কিভাবে কোশ্চেন অ্যান্সার করলে তুমি তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা, সেটা এই কোশ্চেন পিডিএফ এর ভিতরে সুন্দর করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য সাজায় দেওয়া হয়েছে। এবং এই ২ টা পিডিএফ প্রাইস হচ্ছে মাত্র ৳১০০। ঠিক আছে? মাত্র ৳১০০ রাখা হইছে। এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই স্ক্রিনে এই নাম্বারে WhatsApp, বিকাশ, নগদ সবকিছুই করা আছে। তোমার ফার্স্ট অফ অল কাজ হচ্ছে ভাইয়া, এই নাম্বারে তুমি বিকাশে বা নগদে সেন্ড মানি করো। সেন্ড মানি করার পরে তুমি জাস্ট WhatsApp এ এসে নক দাও। ভাইয়া তোমাকে ৫ থেকে ১০ মিনিটের ভিতরে এই ২ টা ফুল পিডিএফ আমি তোমাকে দিয়ে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এখন অনেকের একটা কোয়েশ্চেন থাকতে পারে বা অনেকের একটা ইনটেনশন থাকতে পারে যে, "ভাইয়া আ আমরা এই ২ টা পিডিএফ কেন কিনবো?" আমি তো আগেও বলছি যে, "তোদের প্রতিষ্ঠান থেকে তুই অ্যাডমিশনের সময় যে জায়গায় কোচিং করছস, বই অলরেডি দিছে। বাট কি বলছি? যে তুই যেহেতু তোর প্রিপারেশন একদমই অবস্থা টাইট অবস্থা। তো তোর শুরু তো করতে পারবি কিন্তু শেষ করতে পারবি না। ঠিক আছে? শুরু করতে পারবি কিন্তু শেষ করতে পারবে না। তাই আমরা এই কম সময়ে যাতে ৳১০০ এই কারণেই রাখা হয়েছে যাতে কম সময়ে সবাই পারচেজ করতে পারে।" কি বলছি সবাই পারচেজ করতে পারে। কারণ এই ভিডিওটা আসলে কি বিলং করে তারাও যেন এই, এই পিডিএফটা পারচেজ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ট্যাগটা বহন করতে পারে। মা-বাবার মুখে যেন হাসি ফোটাইতে পারে। বুঝতে পারছো? এই কারণেই এই পিডিএফ এর প্রাইস মাত্র ৳১০০ রাখা হয়েছে। এখানে আমরা ব্যবসা করতে আসি না। আমরা চাইলে এরা ৳৪০০-৫০০ রাখতে পারতাম। এত সুন্দর করে সাজায় দেওয়া আছে। কিন্তু আমরা রাখি নাই। এই কারণে যাতে এই ভিডিও যারাই দেখতেছো প্রত্যেকে যেন এটা পারচেজ করতে পারে। সেইভাবেই সুন্দর করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য সাজানো আছে। তাই স্ক্রিনে নাম্বারে পেমেন্ট করো। পেমেন্ট করার পরে WhatsApp এ নক দাও হইয়া আমরা তোমাকে ফুল পিডিএফটা খুব শীঘ্রই তোমাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। পাওয়ার পরে পিডিএফ পাওয়ার পরে পড়াশোনা শুরু করে দাও। হইতেও পারে আল্লাহর রহমতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার থেকে চান্স পেয়ে গেছো। ঠিক আছে? ঠিক আছে? তাহলে আজ এখানেই শেষ করতেছি। আসসালাম।